হাসরের ময়দানে মানুষগুলো দলে দলে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। ওই মানুষগুলোর ভিতরে দুইটা শ্রেণী থাকবে, এক শ্রেণী হলো জান্নাতি মানুষ, আরেক শ্রেণী হলো জাহান্নামী মানুষ। অর্থাৎ ওই দলের ভিতরে দুইটা দল থাকবে, একটা দল হলো তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আরেকটি দল থাকবে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে একটা জান্নাতি দল থাকবে আর একটা জাহান্নামী দল থাকবে। এই জান্নাতি যারা হবে তাদেরকে সামনে থেকে তাদের আমলনামাগুলো তাদের ডান হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। যখন জান্নাতীরা তাদের আমলনামাগুলো ডান হাতের ভিতরে পেয়ে যাবে, যখন আমলনামা পেয়ে তারা পড়তে শুরু করে দিবে, দেখবে তাদের আমলনামার ভিতরে সওয়াব আর সওয়াব, সওয়াবের কোনো শেষ নাই। রাত্রিবেলায় উঠে উঠে তাহাজ্জুদের নামাজের সওয়াব, যাকাত দিয়েছে যাকাতের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে নামাজের সওয়াব, হজ আদায় করেছে হজের সওয়াব, আবার সেই সদকা করেছে সাদকার সওয়াব, সওয়াবের কোনো শেষ নাই। ওই জান্নাতি ব্যক্তিরা যখন সামনে থেকে তাদের ডান হাতে ভিতরে আমলনামাগুলো পেয়ে যাবে, আমলনামা পেয়ে যাওয়ার সাথে সাথে ওই মানুষগুলা এত পরিমাণ খুশি হয়ে যাবে, ওই মানুষগুলা এত পরিমাণ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের আমলনামাগুলো ডেকে ডেকে হাসরের ময়দানে মানুষদেরকে দেখানো শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার ভিতরে দেখেন, একজন মানুষ, একজন স্টুডেন্ট, একটা ছেলে, সে এসএসসি অথবা এইচএসসি পাস করেছে, গোল্ডেন A+ পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সে যখন তার মার্কশিটটা হাতে পাবে, সে খুশিতে আত্মহারা হয়ে সমাজের মানুষদেরকে, তার পরিবারের মানুষদেরকে কিন্তু ডেকে ডেকে দেখাতে থাকবে, দেখো আমি A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি, আমি ভালো মার্ক নিয়ে পাস করেছি। তার খুশির কিন্তু শেষ হবে না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, যখন হাসরের ময়দানে মানুষদেরকে, জান্নাতি মানুষদেরকে সামনে থেকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলা খুশিতে আত্মহারা হয়ে ওই হাসরের ময়দানে যত মানুষ থাকবে তার চারিপাশে, সে সকলকে ডেকে ডেকে তার আমলনামাটা দেখাতে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন জান্নাতি ব্যক্তিদেরকে তাদের সামনে থেকে ডান হাতে তাদের আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে, তারা এত পরিমাণ খুশি হয়ে যাবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। তাদের চারিপাশে হাসরের ময়দানে যত মানুষগুলা থাকবে সকলকে ডেকে ডেকে তাদের আমলনামাগুলো দেখানো শুরু করে দিবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মানুষগুলো তখন বলবে, আমি তো মনে করতাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবে এবং আল্লাহ তাআলা সব কিছু আমাকে বুঝিয়ে দিবে। আজকে আমার আমলনামাটা আমি ডান হাতে পেয়ে গেছি, সুতরাং আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাটা আমার সাথে পূর্ণ করে দিয়েছে। কিন্তু যারা জাহান্নামী হবে তাদেরকে পিছন থেকে তাদের বাম হাতে তাদের আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। যখন জাহান্নামীরা বাম হাতে তাদের আমলনামাগুলো পেয়ে যাবে, তখন তারা তাদের আমলনামাটা লুকানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা বাম হাতে, পিছন থেকে জাহান্নামীরা বাম হাতে তাদের আমলনামাগুলো পেয়ে যাবে, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, দুর্ভাগ্য আমার, এই যে আমলনামাটা আমি পেয়েছি এইটা আমি কেন পেলাম, এইটা না পেলেই তো আমার জন্য ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ তাআলা কেন আমার হিসাব নিচ্ছে, এই হিসাব যদি আল্লাহ তাআলা না নিত তাহলেই তো আমার জন্য উত্তম হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে প্রথমে যে আমার যে মৃত্যু হয়েছে ওই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, ওই মৃত্যুটাই যদি আমার জন্য একদম শেষ হয়ে যেত, আখিরাতের ময়দানে যদি আমাদেরকে আর না ওঠানো হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে থাকতে আমার তো সম্পত্তি কম ছিল না, আমার ক্ষমতা কম ছিল না, কিন্তু আখিরাতের ময়দানে এসে আমার কোনো সম্পদ আর ক্ষমতা তো কোনো কাজে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরের আয়াতে বলেছে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে থাকতে আমার কত ক্ষমতা ছিল, আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম,
আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিলাম, আমি বড় বড় মন্ত্রী ছিলাম। দুনিয়াতে থাকতে আমার ক্ষমতার দাপটে মানুষ টিকতে পারতো না, কিন্তু এত ক্ষমতা থাকার পরেও হাসরের ময়দানে এসে আজকে আমার কোনো ক্ষমতাই কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআনুল কারীমের ভিতরে এটাই বলে দিয়েছে, যারা ডান হাতের সামনে থেকে আমলনামা পাবে তাদের জন্যই হলো সুসংবাদ, আর যারা জাহান্নামী হবে পিছন দিক থেকে বাম হাতে আমলনামাটা পেয়ে যাবে তাদের জন্যই হলো সবচাইতে বড় দুঃসংবাদ। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সুখে দুঃখে বিপদে আপদে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় এক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো থেকে আরো ভালো রাখবে, আর যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলা খারাপ থেকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যাবে। এজন্য সুখে দুঃখে বিপদে আপদে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনি যে অবস্থায় জীবনযাপন করেন না কেন ওই অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, গত জুমায় আমরা সূরাতুল জিলজাল থেকে তাফসীর শুনছিলাম। তো এই জুমায় দ্বিতীয় পার্ট অর্থাৎ সূরাতুল জিলজালের দ্বিতীয় পার্ট থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালটা যখন শুরু করলেন, প্রথমেই আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে একটা প্রকম্পন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল জিলজালটা শুরু করলেন, এবং এর পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই জমিনের নিচে যত খনিজ সম্পদ রয়েছে, যত দামি দামি মহামূল্যবান জিনিস রয়েছে, জমিন সব কিছুকে একদম উপরে বের করে দিবে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যখন মানুষগুলো কবর থেকে বের হবে ওই সময় মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে এবং তারা একে অপরকে বলতে থাকবে, হাই এই জমিনের কি হলো, জমিন তার ভিতর থেকে সব সম্পদগুলো কেন বের করে দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মানুষদেরকে উদ্দেশ্য করে তখন আল্লাহ তাআলা বলবে যে এইটা আল্লাহ তাআলারই হুকুম, আল্লাহ তাআলা জমিনকে এই অর্ডার দিয়েছে, এই জন্যই জমিন এই কাজটা করতেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যখন এই সূরাতুল জিলজালটা নাযিল করে দেয় 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ওয়াকালাল ইনসানু মালাহা, যখন মানুষগুলা দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে, একে অন্যের দিকে তাকাতে থাকবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, ওই সময় একে অপরকে জিজ্ঞাসা করবে যে এই জমিনের এখন কি হলো। ওয়াকালাল ইনসানু মালাহা, এই জমিনের এখন কি হলো, এই জমিন তার ভিতর থেকে এত অর্থ সম্পদগুলো কেন বের করে দিল, এবং এই জমিনের উপরে মানুষ যে বসবাস করে, এই জমিনের উপরে যখন মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষ তার জীবনটা কেমন করে পরিচালনা করে, প্রত্যেকটা মানুষ তার জীবনগুলা কেমন ভাবে অতিবাহিত করে, জমিনের নিচে কিন্তু সব কিছুই একদম রেকর্ড করে রাখা আছে। যখন মানুষগুলো দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে মান বা'আসানা মিন মারকাদিনা, যখন তাদেরকে কবরের ঘুম থেকে উঠানো হবে তারা উপরে উঠে বলতে থাকবে কে আমাদেরকে ঘুম থেকে উঠালো, কবরের ঘুম থেকে আমাদের কে ঘুম ভাঙালো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের অ্যানসার দিয়ে বলবে ওয়া সাদাকাল মুরসালুন, তোমরা দুনিয়াতে থাকতে আল্লাহ যে তোমাদেরকে ওয়াদা করেছিল মৃত্যুর পরের একটা জীবন আছে, ওই জীবনটাই এখন তোমাদের জন্য শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষগুলোকে
আখিরাতের ময়দানে আবার একত্রিত করবে। একত্রিত করার পরে ওই মানুষগুলার অন্তরগুলা এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, এত ভীত বিহ্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, কুলুবু ইয়াউমা ইদিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের চক্ষুগুলো নিচু হয়ে যাবে, চক্ষুগুলো নত হয়ে যাবে। তারা আর চোখ দিয়ে উপরের দিকে তাকানোর মতো ক্ষমতা তাদের আর থাকবে না। তাদের অন্তরের ভিতরে এত পরিমাণ ভয় ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো একত্রিত হয়ে যাবে, দুনিয়াতে থাকতে যারা রবের কোনো কাজ করে নাই, দুনিয়াতে থাকতে রবের কোনো হুকুম আহকাম তারা পালন করে নাই, ওই মানুষগুলোর অন্তরে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু ওই আখিরাতের ময়দানে এমন কিছু নেককার বান্দা থাকবে, হাসরের ময়দানে এমন কিছু মুমিন বান্দা থাকবে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তাদের জন্য কোনো ভয় নাই, হাসরের ময়দানে তাদের জন্য দুশ্চিন্তারও কোনো কারণ নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছে, ঈমানদাররা যারা হবে তাদের অন্তর তখন ভীত সন্ত্রস্ত হবে না, তাদের অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না। হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো একত্রিত হয়ে যাবে, যখন ইমানদাররাও একত্রিত হবে, আর যারা ইমান আনে নাই, যাদের অন্তরে ইমান দুর্বল ছিল, আল্লাহর কোনো কাজ করে নাই, তারাও একত্রিত হয়ে যাবে। যখন এই দুই শ্রেণীর মানুষগুলো একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে, ওই হাসরের ময়দানে যারা প্রকৃত মুমিন ছিল তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই। কিন্তু যারা দুনিয়াতে থাকতে রবের কোনো কাজ করে নাই, দুনিয়াতে থাকতে রবের কোনো হুকুম আহকাম পালন করে নাই, একমাত্র তাদের জন্যই ওই দিনটা হবে অনেক ভয়ের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিনটা এত কঠিন দিন হবে, ওই দিনটা এত ভয়ের দিন হবে, এত কঠিন একটা ভয়ঙ্কর দিন হবে। যারা এই দুনিয়ার উপরে জীবন যাপন করত, এই যে দেখেন আমরা যে এই জমিনের উপরে এখন বসে আছি, এই জমিনের উপরে আপনারা যেমন করেই বসে আছেন, যেমন করে জীবন যাপন করেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু জমিনের নিচে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব রাখা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের রেকর্ড করা হচ্ছে জমিনের নিচে। যখন হাসরের ময়দানে মানুষগুলো একত্রিত হয়ে যাবে, তখন এই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুনিয়াতে আপনারা যদি জমিনকে কোনো কিছু প্রশ্ন করেন, জমিন কি কিছু বলতে পারবে? কথা বলেন। আপনি যদি জমিনকে জিজ্ঞাসা করেন, কি বা বাপুরে তোমার কি খবর, কেমন আছো, কি অবস্থা যায় তোমার, জমিন কি কিছু বলতে পারবে? জমিন কিছুই বলতে পারবে না। কিন্তু হাসরের ময়দানে বিষয়টার উল্টো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জবানগুলো বন্ধ করে দিবে। প্রত্যেকটা মানুষ আর কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জবানটা খুলে দেবে। এই জমিনের উপরে প্রত্যেকটা মানুষগুলো কেমন করে জীবন যাপন করত, কেমন করে তারা জীবনটাকে পরিচালনা করত, প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু জমিনের নিচে রাখা হচ্ছে। আখিরাতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে অর্ডার দিয়ে দিবে, তোমার বুকের উপরে মানুষগুলো কেমন করে চলাফেরা করতো তুমি আমার কাছে সব বর্ণনা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার সাথে সাথে কোন মানুষগুলো কেমন করে জীবন যাপন করেছে, কি কি ভালো কাজ করেছে, আর কি কি কুকর্মের সাথে লিপ্ত ছিল, প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে জমিনটা পেশ করে দিবে। এই জন্য এই দুনিয়ার বুকে যখন জীবন যাপন করতে হবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব নিকাশ করে করে আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে এটাই বলে দিল, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যখন জমিনকে আল্লাহ অর্ডার দিয়ে দিবে, আর জমিন তখন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের সব বিষয়ে খবরাখবর বলে দিবে। ঠিক কি না? জমিনকে যখন আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিবে,
আপনি জমিনের উপরে কেমন করে জীবন যাপন করতেন, কেমন করে আপনি এই দুনিয়ার বুকের উপরে চলাফেরা করতেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে জমিন আল্লাহ তাআলাকে বলে দিবে। দেখেন খুব সুন্দর একটা হাদিস মনে পড়ে গেল, তিরমিজি শরীফের হাদিস। হাদিস বর্ণনাকারীর সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে বিশ্বনবী একবার সাহাবাদের সামনে ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা এই আয়াতটা তেলাওয়াত করলো। এই আয়াতটা তেলাওয়াত করার পরে বিশ্বনবী সাহাবাদেরকে বলতেছে যে হাসরের ময়দানে জমিন সব খবর আল্লাহ তাআলার কাছে পেশ করে দিবে। বিশ্বনবী সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা জমিন কি খবর পেশ করবে তোমরা জানো নাকি? আল্লাহর নবীর সাহাবারা তখন বিশ্বনবীকে বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহুল আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে ভালো জানে। তখন আল্লাহর নবী বিশ্বনবী সাহাবাদেরকে বলল, ফা ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদ, এই জমিন দুনিয়ার বুকে জমিনের উপরে মানুষ যারা বসবাস করে, জমিনের উপরে প্রত্যেকটা মানুষ কি কি কাজ করত, প্রত্যেকটা বিষয়ের হিসাব জমিন রেখে ওই হিসাবগুলো আমার আল্লাহ তাআলার কাছে পেশ করে দিবে। এই জন্য দেখেন, এই যে দুনিয়ার বুকে আমরা কথা বলতে পারি, আমাদের যা মনে চাই যেমন করে মনে চাই দুনিয়ার বুকে চলাফেরা করতে পারি। এই জমিনের উপরে আপনি যেমন করেই যেমন ইচ্ছা আপনি তেমন করেই জীবন যাপনটা পরিচালনা করতেছেন। এখন জমিনের তো জবান নাই, নীরব হয়ে সব কিছু সহ্য করে যাচ্ছে। জমিন আপনাকে কোনো কিছুই বলতেছে না, কিন্তু হাসরের ময়দানে যখন আপনাকে একত্রিত করা হবে, আপনার মুখের সব জবানগুলা বন্ধ করে দেওয়া হবে। আর জবান বন্ধ করে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের যে জমিনটা, এই জমিনের জবানটা খুলে দিবে। এই জমিনের জবানটা খুলে দেওয়ার সাথে সাথে জমিন সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে বর্ণনা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, যখন প্রত্যেকটা মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন তাদের জবানটা আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, জমিনের জবানটা যখন খুলে দিবে, এই দুনিয়ার বুকের উপরে আপনি আপনার হাত দ্বারা কি কাজ করতেন, আপনার হাত কথা বলবে। আপনার পা দ্বারা কি কাজ করতেন, আপনার পা কথা বলবে। আপনার চক্ষু দ্বারা কি কি জিনিস দেখতেন, আপনার চক্ষু কথা বলবে। আপনার কান দ্বারা আপনি কি কি জিনিস শ্রবণ করতেন, আখিরাতের ময়দানে কিন্তু আপনার কান কথা বলবে। আপনার মুখের কোনো জবান থাকবে না, কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করে দিবে। এই দুনিয়াতে থাকতে আপনি হাত দ্বারা কলমের খোঁচা দিয়ে দিয়ে অনেক দুর্নীতি করেছেন। এই দুনিয়াতে থাকতে আপনার হাত দ্বারা কলম দিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন। আপনার হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছেন। আপনার পা দ্বারা হেঁটে গিয়ে গিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছেন। আপনার কান দ্বারা আপনি এমন খারাপ খারাপ জিনিস শ্রবণ করেছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাবে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান কিন্তু আল্লাহ তাআলা ওই সময় খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, ওয়া ইয়াউমা ইয়াহশুরু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছে, সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের দিকে বিক্ষিপ্তভাবে দাবড়িয়ে দাবড়িয়ে নিয়ে যাওয়া হবে, দলবদ্ধভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদেরকে জাহান্নামের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে, ওই নিয়ে যাওয়ার সময় তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের চক্ষু কথা বলবে, তাদের কান কথা বলবে, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত ওই সময় আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। এই দুনিয়াতে থাকতে আপনি আপনার কান দ্বারা কি কি শ্রবণ করতেন, যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবা। এই দুনিয়ার ভিতরে আমরা অনেক মানুষ আছে, দেখবেন রাত্রিবেলায় যখন ঘুমাতে যায়, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় ওই মানুষগুলো দুই কানের ভিতরে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাতে চলে যায়। এমনকি ওই মানুষগুলো রাত্রিবেলায় যখন ঘুমাতে যায়, অশ্লীল ভিডিও দেখতে দেখতে গানগুলো শুনতে শুনতে যখন ঘুমাতে চলে যায়, এমনও তো হতে পারে আপনি যে গান শুনতেছেন ওই সময় তো আপনার মৃত্যুটাও হয়ে যেতে পারে, ঠিক কিনা?
এই দুনিয়াতে সর্বপ্রথম যেই মানুষটা আগমন করেছে তার নাম কি ভাই? কথা বলেন। সর্বপ্রথম এই দুনিয়ার প্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু এই দুনিয়াতে থেকে সবচাইতে প্রথম যেই ব্যক্তিটা মারা গেছে তার নাম কি? আদমের সন্তান হাবিল। তাহলে এই দুনিয়াতে সর্বপ্রথম আদম এসেছে, তাহলে সিস্টেম অনুযায়ী তো আদম কি আগে যাওয়ার কথা ছিল, ঠিক কি না? কিন্তু এই দুনিয়াতে আসার যে একটা সিরিয়াল আছে, যাওয়ার যে কোনো সিরিয়াল নাই। দেখেন এই দুনিয়াতে আদম আগে এসেছে, কিন্তু তার সন্তান হাবিল কিন্তু এই দুনিয়া থেকে আগে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা খেয়াল করে শুনবা, এই দুনিয়ার ভিতরে তোমরা কেমন করে জীবন যাপন করো, আখিরাতের ময়দানে কিন্তু তোমাদের চক্ষুগুলো আল্লাহর সামনে হাজির হয়ে চক্ষুগুলো কথা বলা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমরা যারা চোখের খেয়ানত করো, রাস্তায় যখন চলাফেরা করো তোমাদের চক্ষু দ্বারা কি কি জিনিসগুলা দেখো। এখন আমাদের মনে হতে পারে আমরা যখন রাস্তায় চলাফেরা করি, যদি কালো চশমা চোখে লাগিয়ে আমরা নানান ধরনের অশ্লীল জিনিসের দিকে তাকিয়ে দেখি, দুনিয়ার আশেপাশের কোন মানুষ তো দেখলো না। আমাদের মনে হয়তো এরকম মনে হতে পারে, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় কালো চশমা পরে যদি কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাই, কেউ তো দেখলো না। কিন্তু এই দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, একজন দেখে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার জীবনের সব কর্মকাণ্ড কিন্তু স্পষ্টভাবে সব দেখতেছে। এই জন্য আখিরাতের ময়দানে আপনার চোখ কথা বলা শুরু করে দিবে, আপনার কান কথা বলা শুরু করে দিবে। আপনি যখন রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন, যদি ওই অবস্থায় আপনার মরণ হয়ে যায়, আপনি একবার চিন্তা করেন না আপনার মরণটা কেমন ভাবে হয়ে গেল। এই জন্য এই দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করতে হবে, এই দুনিয়াতে প্রত্যেকটা বিষয়ের হিসাব নিকাশ কষে কষে তারপরে আপনাকে জীবন যাপন করতে হবে। যদি আখিরাতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে আপনি প্রত্যেকটা বিষয়ের জবাবদিহিতা করতে না পারেন, ওই সময় আপনার অবস্থা কি হয়ে দাঁড়াবে, ওই বিষয়টা চিন্তা করেই এই দুনিয়াতে কিন্তু আপনাকে জীবন যাপন করতে হবে। আবার কিছু যুবক ভাইরা আছে আমাদের সমাজের ভিতরে, দেখা যায় তারা রাস্তাঘাটে হাফ প্যান্ট পরে চলাফেরা করে, আছে না নাই ভাই? অনেক আছে। যুবক ভাইরা রাগ করবা না, তোমাদেরকে অনুরোধ করে বলতেছি, বিষয়গুলো একবার ভাবো। তোমরা যারা রাস্তাঘাটে শর্ট প্যান্ট পরে চলাফেরা করো, এইটা তো একটা গুনাহ হচ্ছেই, ফরজ তরকের গুনাহ, এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ তোমাদের আমলনামায় লেখা হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ তোমাদের আমলনামায় লেখা হচ্ছে, এই ফরজ তরকের গুনাহ। সতর খুলে তোমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করো, তোমরা হাফ প্যান্ট পরার কি দরকার? 3/4 প্যান্ট তো আছে, যেটা টাকনো ঢেকে রাখবে, হাঁটু ঢেকে রাখবে, এইটা তো তোমরা পরতে পারো। কিন্তু হাঁটুর উপরে উঠে থাকবে এই প্যান্টগুলো তো পরা যাবে না। ইসলাম তো এইটা আমাদেরকে শিক্ষা দেয় না, কারণ ইসলাম আমাদেরকে এমন শিষ্টাচার শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে এমন নৈতিকতা শিক্ষা দিয়েছে, ওইটা যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারে, আপনি একদম সরল সঠিক মানুষ হিসাবে সমাজের ভিতরে প্রচারিত হয়ে যাবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে আপনি সম্মান পাবেন। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার বুকের উপরে বিশ্বনবীকে পাঠিয়ে দিয়েছিল, বিশ্বনবী হাদিসের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই দুনিয়ার ভিতরে কেমন ভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। বিশেষ করে যুবক ভাইরা যারা রয়েছে, যৌবনের তাড়নায় দেখা যায় অনেক সময় নানান ধরনের ফিতনা ফাসাদের ভিতরে আমরা কিন্তু লিপ্ত হয়ে যাই, নানান ধরনের গুনাহের কর্মকাণ্ডের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। কিন্তু আখিরাতের কথা স্মরণ রেখে যখন প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনাকে হিসাব নেওয়া হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিবে, তখন কিন্তু আপনার মুখের জবান আর থাকবে না। আপনার হাত যখন কথা বলা শুরু করে দিবে, আপনার কান কথা বলা শুরু করে দিবে, আপনার চোখ কথা বলা শুরু করে দিবে, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত কথা বলা শুরু করে দিবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই চক্ষু দেখার জন্য শক্তি দিয়েছে, মানুষদেরকে শ্রবণ করার জন্য যেই শক্তি দিয়েছে, কিয়ামতের দিবসে প্রত্যেকটা বিষয়ের কিন্তু হিসাব নেওয়া হবে। তাদের শরীরের চামড়াগুলো কথা বলা শুরু করে দিবে। বিশেষ করে দেখেন আমাদের সমাজের ভিতরে যারা মা বোনেরা রয়েছে,
আমার কথাগুলো আমার মা বোনেরাও শুনছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমাদের এই সমাজের ভিতরে যেই সকল মা বোনেরা রয়েছে, দেখবেন তারা যখন ঘর থেকে বাহিরে বের হয় অথবা কোথাও যদি বেড়াতে যায়, বেড়াতে যাওয়ার আগে দেখবেন 2-1 ঘন্টা ভরে মেকআপ করে সেজে গুজে তারপরে রাস্তায় বের হয়। মা বোনেরা যারা রয়েছে দেখবেন তাদের চামড়াগুলো মানুষদেরকে দেখানোর জন্য সুন্দর করে সাজুগুজু করে তারপরে কিন্তু ঘর থেকে বের হয়। কিন্তু ইসলাম কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দেয় না। একজন নারীর জন্য তার যত সৌন্দর্য রয়েছে, প্রত্যেকটা সৌন্দর্য সেজে গুজে দেখানোর অধিকার একমাত্র স্বামীকেই আছে। স্বামী ছাড়া বাহিরের কোনো মানুষকে তার সাজুগুজু করে তার শরীরের চামড়ানো দেখার অধিকার কোন নারীকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলে দিয়েছে, জাহিলিয়াতের যুগে যেই সকল নারীরা চলাফেরা করতো, ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা চলাফেরা করো না। নারীদের উপরে পর্দা করা এটা কিন্তু ফরজ করে দিয়েছে। দেখবেন যেই সকল নারীরা ঘর থেকে বাহির হওয়ার জন্য, কোথাও বেড়াতে যাওয়ার জন্য যদি সেজে গুজে বের হয়, বোঝা যাবে ওই নারীটার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? কারণ যেই সকল নারীগুলো তার স্বামীকে ব্যতীত ঘর থেকে বাহির হয় এবং বাহিরে কোথাও ঘোরার জন্য চলে যায়, তারা যদি সেজে গুজে বের হয় তাহলে তার মনের ভিতরে এই উদ্দেশ্যই থাকে যে বাহিরে যেই সকল পুরুষ রয়েছে তারা আমাকে দেখবে আর মনের ভিতরে তারা বাহবা দেবে, ঠিক কিনা? কারণ তাদের অন্তরের ভিতরে যদি এইটাই না থাকতো তাহলে তো তারা বাহির হওয়ার সময় এত সাজুগুজু করে বের হতো না। আর মা বোনেরা যারা রয়েছে তারা দেখা যায় যারা বিবাহিত, যে স্বামীদের সামনে যে সাজুগুজু করে একটু আসবে, ওই স্বামীর সামনে তারা সাজুগুজু করে আসে না, এমন ভাবে থাকে মনে হয় কামলার বিটি তার সামনে আছে, ঠিক কিনা? কিন্তু যখন বাহিরে বের হওয়ার জন্য যায়, 2-1 ঘন্টা মেকআপ করে কত সুন্দর করে সাজুগুজু করতে পারে, এই সাজগুজ করে তারপরে তারা ঘর থেকে বাহির হয়। কিন্তু এই চামড়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চামড়ার জবান খুলে দিবে এবং এই চামড়াগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, যারাই আমার কথা শুনতেছেন খুব খেয়াল করে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত সৌন্দর্য দিয়েছে, আপনি যত সুন্দর করে সাজতে পারেন, এইটা কেবলমাত্র আপনার স্বামীকেই দেখানোর জন্য সাজতে হবে। আর আমাদের সমাজের ভিতরে এমন কিছু বেহায়া পুরুষ রয়েছে, তারা তাদের স্ত্রীকে বলে, ওগো প্রাণের স্ত্রী, চলো কোথাও ঘুরতে যাব, সুন্দর করে সাজগুজ করো, আমরা ঘুরতে যাব। আরে ভাই, আপনার স্ত্রী একান্ত আপনারই স্ত্রী, আল্লাহ তাআলা একমাত্র নিয়ামত স্বরূপ আপনাকেই দিয়েছে। আপনি নিজেই যদি আপনার স্ত্রীকে জনগণের স্ত্রী করে দেন, এইটা আপনি কি করে করেন? আরো কিছু ভাইরা রয়েছে, তারা তাদের স্ত্রীর ছবি তুলে তুলে ফেসবুকে পোস্ট করে, তারা মানুষদেরকে দেখানোর জন্য পাবলিকলি পোস্ট করে দেয় আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে অনেক সুন্দর লাগছে ভাবি, আপনাকে কত সুন্দর লাগছে, আপনার চেহারা এত সুন্দর। ওই বেহায়া যুবকগুলো তাদেরকে আবার বলে থ্যাংক ইউ। আপনি কি পরিমাণ বেহায়া হলে আপনার নিজের পার্সোনাল স্ত্রীকে আপনি পাবলিকলি মানুষের সামনে নিয়ে যান, তারপরে আবার ফেসবুকে পোস্ট করেন। যুবক ভাইরা আমার, যারা বিবাহিত, কথাগুলো যদি একটু কঠিন হয়ে যাচ্ছে আপনারা একটু বুঝবেন, বিষয়গুলো বুঝবেন। ধরেন আপনার কাছে 10 কোটি টাকার একটা ডায়মন্ড আছে, 10 কোটি টাকা মূল্যের একটা ডায়মন্ড আছে, আপনি কি এই ডায়মন্ডটা হাতে নিয়ে ছবি তুলে মানুষকে দেখিয়ে বেড়াবেন? কথা বলেন। আপনি যত সেপে পারেন এই জিনিসটা কিন্তু আপনাকে লুকিয়ে রাখতে হবে। যদি এই জিনিসটা মানুষ দেখে তাহলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে, মানুষ এখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার ভয় আছে, আমার কাছ থেকে এটা খোয়া যাওয়ার ভয় আছে। এই ভয়ে কিন্তু যত সেফে রাখা দরকার, যত গোপনে রাখা দরকার, তত গোপনে কিন্তু আপনি জিনিসটা রাখেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে স্ত্রী দিয়েছে, এইটা তো তার চাইতেও হাজার হাজার গুণ বেশি দামি সম্পদ। তাহলে ওই সম্পত্তিকে আপনি কি করে বাহিরে প্রকাশ করেন? কারণ যে স্ত্রী একান্তই আপনার। এজন্য সম্মানিত প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার মা বোনেরা যারাই শুনছেন, এই বিষয়গুলো সতর্ক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা।
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। আপনার চোখ কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার কান কথা বলবে, এমনকি আপনার শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। তাহলে আপনার চামড়াগুলো যে আপনি মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছেন, তখন আপনার নিজের শরীরের চামড়াই আপনার বিরুদ্ধে আল্লাহকে সাক্ষী দেবে। ওই সময় আপনার অবস্থাটা কি হবে? এজন্য এখন থেকে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই যে সূরাতুজ জিলজালটা নাজিল করে দিয়েছিল, এই সূরাতুজ জিলজালের প্রথম আয়াতের ভিতরে যে আল্লাহ তাআলা বলতেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার পেটের ভিতর থেকে সব কিছু বাহির করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই ভয়াবহ দৃশ্য মানুষ দেখে জমিনকে বলতে থাকবে হায় হায় জমিনের কি হলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিতু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়ে দিবে, ও জমিন তোমার উপরে মানুষ যেই রকম করে বসবাস করত প্রত্যেকটা মানুষের খবর আমার কাছে প্রকাশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছি আমার কাছে সব প্রকাশ করার জন্য। ঠিক কিনা? মানুষগুলো তখন জমিনকে বলতে থাকবে হাই হাই জমিনের কি হলো, জমিন সবকিছু বের করে দিচ্ছে, আমাদের সব খবর আমাদের রবের কাছে বলে দিচ্ছে, জমিন এমন কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা আমি আমার রবের হুকুম, আমি আল্লাহ জমিনকে এই অর্ডার দিয়েছি যে জমিন তোমার উপরে মানুষ কেমন করে চলাফেরা করেছে এই সব খবর তুমি আমি আল্লাহর কাছে দাও। সব খবর যখন জমিন আল্লাহ তাআলার কাছে বলে দিবে, দেখেন পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, তখন ওই জমিনের উপরে হাসরের ময়দানে মানুষগুলো দলে দলে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। ওই মানুষগুলোর ভিতরে দুইটা শ্রেণী থাকবে, এক শ্রেণী হলো জান্নাতি মানুষ, আরেক শ্রেণী হলো জাহান্নামী মানুষ। অর্থাৎ ওই দলের ভিতরে দুইটা দল থাকবে, একটা দল হলো তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, আরেকটি দল থাকবে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ তাআলা বলে একটা জান্নাতি দল থাকবে আর একটা জাহান্নামী দল থাকবে। এই জান্নাতি যারা হবে তাদেরকে সামনে থেকে তাদের আমল নামাগুলো তাদের ডান হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। যখন জান্নাতীরা তাদের আমল নামাগুলো ডান হাতের ভিতরে পেয়ে যাবে, যখন আমল নামা পেয়ে তারা পড়তে শুরু করে দিবে, দেখবে তাদের আমল নামার ভিতরে সওয়াব আর সওয়াব, সওয়াবের কোনো শেষ নাই। রাত্রিবেলায় উঠে উঠে তাহাজ্জুদের নামাজের সওয়াব, যাকাত দিয়েছে যাকাতের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে নামাজের সওয়াব, হজ আদায় করেছে হজের সওয়াব, আবার সেই সদকা করেছে সাদকার সওয়াব, সওয়াবের কোনো শেষ নাই। ওই জান্নাতি ব্যক্তিরা যখন সামনে থেকে তাদের ডান হাতে ভিতরে আমল নামাগুলো পেয়ে যাবে, আমল নামা পেয়ে যাওয়ার সাথে সাথে ওই মানুষগুলা এত পরিমাণ খুশি হয়ে যাবে, ওই মানুষগুলা এত পরিমাণ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের আমল নামাগুলো ডেকে ডেকে হাসরের ময়দানে মানুষদেরকে দেখানো শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়ার ভিতরে দেখেন একজন মানুষ, একজন স্টুডেন্ট, একটা ছেলে, সে এসএসসি অথবা এইচএসসি পাস করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সে যখন তার মার্কশিটটা হাতে পাবে, সে খুশিতে আত্মহারা হয়ে সমাজের মানুষদেরকে, তার পরিবারের মানুষদেরকে কিন্তু ডেকে ডেকে দেখাতে থাকবে, দেখো আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, আমি ভালো মার্ক নিয়ে পাস করেছি। তার খুশির কিন্তু শেষ হবে না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, যখন হাসরের ময়দানে মানুষদেরকে, জান্নাতি মানুষদেরকে সামনে থেকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলা খুশিতে আত্মহারা হয়ে ওই হাসরের ময়দানে যত মানুষ থাকবে তার চারিপাশে, সে সকলকে ডেকে ডেকে তার আমলনামাটা দেখাতে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন জান্নাতি ব্যক্তিদেরকে তাদের সামনে থেকে ডান হাতে তাদের আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে, তারা এত পরিমাণ খুশি হয়ে যাবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তাদের চারিপাশে হাসরের ময়দানে যত মানুষগুলা থাকবে সকলকে ডেকে ডেকে তাদের আমলনামাগুলো দেখানো শুরু করে দিবে।
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মানুষগুলো তখন বলবে, আমি তো মনে করতাম হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবে এবং আল্লাহ তাআলা সব কিছু আমাকে বুঝিয়ে দিবে। আজকে আমার আমলনামাটা আমি ডান হাতে পেয়ে গেছি, সুতরাং আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাটা আমার সাথে পূর্ণ করে দিয়েছে। কিন্তু যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে তাদেরকে পিছন থেকে তাদের বাম হাতে তাদের আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। যখন জাহান্নামীরা বাম হাতে তাদের আমলনামাগুলো পেয়ে যাবে, তখন তারা তাদের আমলনামাটা লুকানোর জন্য এদিক সেদিক দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা বাম হাতে পিছন থেকে জাহান্নামীরা বাম হাতে তাদের আমলনামাগুলো পেয়ে যাবে, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, দুর্ভাগ্য আমার, এই যে আমলনামাটা আমি পেয়েছি এইটা আমি কেন পেলাম, এইটা না পেলেই তো আমার জন্য ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ তাআলা কেন আমার হিসাব নিচ্ছে? এই হিসাব যদি আল্লাহ তাআলা না নিত তাহলেই তো আমার জন্য উত্তম হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে প্রথমে যে আমার যে মৃত্যু হয়েছে ওই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, ওই মৃত্যুটাই যদি আমার জন্য একদম শেষ হয়ে যেত, আখিরাতের ময়দানে যদি আমাদেরকে আর না ওঠানো হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে থাকতে আমার তো সম্পত্তি কম ছিল না, আমার ক্ষমতা কম ছিল না, কিন্তু আখিরাতের ময়দানে এসে আমার কোনো সম্পদ আর ক্ষমতা তো কোনো কাজে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরের আয়াতে বলেছে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে থাকতে আমার কত ক্ষমতা ছিল, আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিলাম, আমি বড় বড় মন্ত্রী ছিলাম। দুনিয়াতে থাকতে আমার ক্ষমতার দাপটে মানুষ টিকতে পারতো না, কিন্তু এত ক্ষমতা থাকার পরেও হাসরের ময়দানে এসে আজকে আমার কোনো ক্ষমতাই কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআনুল কারীমের ভিতরে এটাই বলে দিয়েছে, যারা ডান হাতের সামনে থেকে আমলনামা পাবে তাদের জন্যই হলো সুসংবাদ, আর যারা জাহান্নামী হবে পিছন দিক থেকে বাম হাতে আমলনামাটা পেয়ে যাবে তাদের জন্যই হলো সবচাইতে বড় দুঃসংবাদ। আর শেষের আয়াত দুইটার ভিতরে আল্লাহ তাআলা বলে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ, অল্প অল্প পরিমাণ কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবে, আর যদি অল্প অল্প পরিমাণ খারাপ কাজের সাথেও লিপ্ত থাকে তাহলেও ওইটার শাস্তিও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বুঝিয়ে দিবে। এইখানে এই যে যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এই যাররা শব্দটা কেন ইউজ করলো? হাদিসের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন যে অল্প অল্প পরিমাণ আমল এইটাকেও তোমরা তুচ্ছ মনে করবা না, ছোট্ট ছোট্ট আমল এইটাকে তোমরা কখনোই তুচ্ছ মনে করবা না, কারণ এই ছোট্ট ছোট্ট আমল করতে করতে একটা সময় আমলের পাহাড় হয়ে যাবে। আর অল্প অল্প ছোট্ট ছোট্ট গুনাহকেও তোমরা কখনো ছোট মনে করবা না, অবহেলা করবা না, মনে করবা না এটা তো একদম ছোট গুনাহ, কারণ এই ছোট্ট গুনাহ করতে করতে একটা সময় গুনার পাহাড় হয়ে যাবে। আর হতে পারে এই ছোট্ট গুনার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, আর ছোট্ট ছোট্ট আমল করার কারণে এমনও হতে পারে যে এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। হাদিসের ভিতরে বলা হয়েছে যে ইত্তাকুন নার, তোমরা আগুন থেকে বেঁচে থাকো। কেমন করে বাঁচবা? যদি সামান্য একটা খেজুরও সদকা করে হয়, একটা খেজুর এইটা যদি মানুষদেরকে দান করে হয়, তারপরেও তোমরা এতটুকু চেষ্টা করা হলেও তোমরা করো, এতটুকু চেষ্টার কারণেও হয়তো বা আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে। একটা খুব সুন্দর হাদিস মনে পড়ে গেছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী তার স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাক দিয়া বলতেছে, হে আয়েশা, তুমি ছোট্ট ছোট্ট সওয়াবের কাজ, ছোট্ট ছোট্ট ভালো কাজকে কখনো তুমি ছোট মনে করবা না, কারণ এই তুমি যদি এই ছোট্ট ছোট্ট ভালো কাজ করো একটা সময় দেখা যাবে তোমার আমল নামা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, বিশাল পাহাড় পরিমাণ আমল হয়ে গেছে। কিন্তু আবার তুমি ছোট্ট ছোট্ট গুনাহকেও কখনো ছোট মনে করবা না, হতে পারে এই ছোট্ট ছোট্ট গুনাহ করতে করতে তোমার আমল নামায় গুনার পাহাড় উঠে গেছে। এজন্য ছোট্ট ছোট্ট ভালো কাজকেও কখনো আমাদের ছাড়া যাবে না। দেখেন বুখারী শরীফের একটা হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে,
যে জাহিলিয়াতের যুগের ভিতরে এক নারী ছিল, যেই নারী জিনাকারিনী ছিল, জিনার সাথে লিপ্ত ছিল, পরবর্তীতে সে তাওবা করেছে, আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে। সেই নারী একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাশে একটা কুকুর পড়েছিল, তার পাশে একটা কূপ ছিল। সেই কুকুরটা পিপাসার্ত অবস্থায় এমন ভাবে কাতরাচ্ছিল যেন সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন ওই জিনাকারিনী মহিলা সে কি করলো, তার পায়ের যে মোজা ছিল, এখন তো আমরা মোজা পরি সুতার মোজো, মোটা মোটা সুতার মোজা পরি, কিন্তু ওই জাহিলিয়াতের যুগে সবাই চামড়ার মোজা পরতো। তো তার ওই চামড়ার মোজোটা কুয়োর ভিতরে দিয়ে ওই মুজোর ভিতরে পানি তুলে ওই পানিটা কুকুরকে পান করিয়েছে। আমার আল্লাহর কাছে এত পরিমাণ এই কাজটা পছন্দনীয় হয়েছে যে একটা প্রাণীর প্রতি এত ভালোবাসা দেখিয়েছে ওই মহিলা। এই কাজটার কারণে, এই ভালো কাজের কারণে, এই ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা ওই মহিলাটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ছোট্ট ছোট্ট ভালো কাজকে কখনোই ছোট মনে করা যাবে না। যতটুকু সম্ভব আপনাকে এই ভালো কাজগুলো করতে হবে। এই যে দেখেন, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তার ভিতরে কত সময় দেখি বড় বড় ইট পড়ে আছে, ডালপালা পড়ে আছে, এখান দিয়ে মানুষ যাতায়াত করলে কষ্ট হবে, গাড়ি নিয়ে যেতে চাইলে মানুষের কষ্ট হবে। আপনি যদি ওই ডালটা সরিয়ে দিলেন, আপনি ওই বড় ইটটা সরিয়ে সাইড করে দিলেন, এই যে একটা ভালো কাজ, এইটারও এত পরিমাণ সব একটা সময় আপনি আমল নামায় এত পরিমাণ বড় হিসাবে দেখানো হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না।